এখন সামার চলতেছে। সামারে আমরা যারা বিদেশে থাকি বিশেষ করে পশ্চিমা দেশগুলো, সামারে আমরা বারবিকিউ করি, নানান ধরনের চিল মাস্তি করি। তো সেই হিসাবে বারবিকিউর আয়োজন করেছি। আপনি বিশ্বাস করবেন না, আজকে আমাদের বারবিকিউ পরিবেশটা দেখবেন। মনে হবে যেন আমরা চাঁদের দেশে বারবিকিউ করতেছি। কারণ একটু পরে আমি ক্যান্ডেল লাইট দিয়ে দিব। এই ক্যান্ডেল লাইটের ভিতরে আমাদের খাওয়া-দাওয়া, পরিবেশন, আমাদের একটু চিল করা, গল্পগুজব করা। তো আমরা যাদেরকে নিয়ে এই বারবিকিউতে জয়েন করেছি, বারবিকিউটা আমার বাড়ির গার্ডেনেই। আমার বাড়ির তে বিশাল বড়, বড় ২ টা গার্ডেন আছে জানেন, ভিতরের সাইডের গার্ডেনে। যেহেতু আমার বাড়িতে ওই টাইলসের কাজ চলতেছে গার্ডেনে, সে কারণে ভিতরে গার্ডেনে এটা করার আয়োজন করেছি। তো পাশাপাশি আমাদের এখানে যারা স্টুডেন্ট ভিসা আসছে বাংলাদেশ থেকে, এই স্টুডেন্টদেরকে কল করেছি। ওই স্টুডেন্ট মানে এসে জয়েন করেছে। তো ওরা সহ আমরা এই যে দেখুন ক্যান্ডেল লাইট দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগতেছে পরিবেশটা। এই ক্যান্ডেল লাইট গুলো আমি কিনেছিলাম বাসার তে রাত্রেবেলা লাগিয়ে রাখার জন্য। অন্যরকম লাগে আসলে এগুলো ফিলিংস। যাক বলে বোঝানোর মতো না। তো সেটারও আরেক ঘটনা আছে। আমি তো অত এক্সপার্ট না ভিডিও করাতে। কিন্তু চিন্তা করলাম রাতের বেলা ক্যান্ডেল লাইট জ্বালিয়ে এত সুন্দর করে আমরা বারবিকিউ উদযাপন করলাম। আপনাদেরকে একটু সাথে রাখি, একটু দেখাই। জাস্ট এটা, এই যে দেখুন পরোটা। এটা মোগল পরোটা। বাংলাদেশ থেকে এই পরোটাটা ইম্পোর্ট করে এখানে। সেই পরোটা। আমার বাসায় সবাই পছন্দ করে পরোটাটা, আমরাও খাই। আর এই যে এখানে ওই যে হালকা ঝাপসা দেখা যাচ্ছে, ওখানে আরো বারবিকিউ হচ্ছে। এই যে গ্রিল মেশিনে বারবিকিউ আরো বানানো হচ্ছে। তো সারারাত ধরেই বারবিকিউ বানানো হয়েছে এবং সারারাত ধরে আমরা এখানে গল্পগুজবে আড্ডায় মেতেছিলাম এবং বারবিকিউ খাওয়া-দাওয়া করেছি। পরোটা আমি পাশাপাশি একটু চাটনি করে নিয়েছিলাম। চাটনিটা ছিল বেগুন, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ এবং পিঁয়াজ। এগুলো দিয়ে ধনিয়া পাতা, সরিষার তেল, একটু অলিভ অয়েল দিয়েছি, খাওয়ার অলিভ অয়েল সব দিয়ে ওই চাটনিটা করেছি। চাটনিটা অসাধারণ হয়। আ আর বারবিকিউ করেছি, যে দেখুন বারবিকিউটা দেখতে লুকিংটা কতটা ডেলিশিয়াস। আসলেই খুবই টেস্টি হয়। আমি যে বারবিকিউ করি, বারবিকিউটা খুবই টেস্টি হয়। আমি ম্যারিনেট করে রাখি আর ওদেরকে যখন আমরা একত্রিত করি তখন ওদেরকে বলে দেই চুলা জ্বালিয়ে যে তোমরা এবার এটা রেডি করো। তো দেখতে থাকুন বারবিকিউর অনুষ্ঠানটা। আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা গসিপিং এর মধ্যে ছিলাম। এই গসিপিং সহ আমি কিছুই কাটতেছি না। আমি পুরাটাই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন আমাদের। হ্যাঁ, কি অবস্থা তোমাদের বলো? সিয়াম বলো অনুভূতি। হ্যাঁ, সেই খাবো, ক্ষুধা লাগছে সেই ক্ষুধা লাগছে। আর আপনার যে এই ইয়াটাকে কিনা বলে চাটনি, এটা তো সেই লাগে। আসলেই তাই। গত চাটনিটা সপ্তাহে যে অনেক। খাইছি আমরা শুধু চাটনি দিয়েই খাই। হ্যাঁ, গতবার সিয়াম বলতেছে আজকে অনেক খাবো আন্টি। আমরা আচ্ছা দেখবো। হ্যাঁ, নূর বলো, যদি অন্ধকারে দেখা অধীর যাচ্ছে। আগ্রহে আছি, মোটামুটি শেষ পর্যায়ে, শুধু অপেক্ষায় আছি যে কখন বসতে পারবো টেবিলে। আচ্ছা, তন্ময় বলো। হ্যাঁ, আমি আসলে গত সপ্তাহে যেটা শুনছিলাম, এখন আইসা মনে হইতেছে না আসলে যেটা শুনছি এটা থেকেও আরো অনেক বেশি কিছু গত সপ্তাহে মিস করছি নাকি? আসলে মিস করছি। হ্যাঁ, নাজমুল বলো। হ্যাঁ, আমিও গত সপ্তাহে মিস করছিলাম, এজন্য আজকে দুপুর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিছি। জানি আপনার এখানে আজকে খাবো, এজন্য ভালো করে পেটটা খালি আছে, একটা লোড নিব। ওকে, ইনশাআল্লাহ আল্লাহ রেজেকে রাখলে সবাই খাবো, আমরা সবাই খাবো ইনশাআল্লাহ। খাওয়ানোর সময় কি হয়েছে? ঝাল আপনাকে তো দেখা যায় না। দেখার দরকার নাই। আন্টি চাটনিটা অনেক মজা হয়েছে। হ্যাঁ, চারটে মজা। তন্ময় কি অবস্থা বলো? আমার খাওয়ানোর সময় প্রশ্ন করেন না, এখনো শুরুই করো নাই? বাগে কম করে শুরু করলাম মাত্র, কিন্তু কমপ্লিমেন্ট হেল লেখা। মজা হইছে আসলে। আমাদের আর খাবার বেশি এটা আসলে অনেক আবিবাবি পড়তেছে। চাটনিটা অনেক ডিফারেন্ট, মানে চাটনি কে বানাইছে? চাটনি বানাইছে ওরা মেহমান। না শুধু আমরা গরম করছি, আন্টি সবকিছু না, ওরে বললো না, অবিশ্বাস করবে না। ও কইছে আমি আমাদের দিয়ে কাজ করাইছি এই জন্য। আমরা শুধু পুরা দিয়েছি, সব আন্টি করছে। তুমি খাও না? আন্টি আমি বসেন, খাচ্ছি। আপনি বসো। বসেন। ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। কিন্তু তোমরা মেহমানকে দিয়ে বানাইছো কেন? হেল লেখা। তুমি তো বানাও নাই, তুমি কমপ্লিমেন্ট শুনে কি করবা? এইভাবে বললো না ভিডিওতে, আবার প্রেস্টিজ আছে না। সিয়াম, জি, এখনো শুরু করো নাই, দ্রুত শুরু করো। শুরু হবে, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, তন্ময় শুরু করো। শুরু না করলে কমপ্লিমেন্ট দিবা কিভাবে? নাজমুল শুরু করো। জি জি, নূর শুরু করো। একটু সময় দেন। সুমন শুরু করো। 1 2 3 আমার কমপ্লিমেন্ট লাগবে। আমি দেখতেছি আমার আমরা ডাস মানুষ, সেই জন্য একেবারে আমরা ওয়াও হইছে। ওয়াও হইছে। জি, হ্যাঁ, আসলে ওয়াও হইছে। হ্যাঁ, কয়জন এখানে? 1 2 3 একেবারে 6
হেল লেকার। হেল লেকার, সরি হেল লেকার। ও আচ্ছা, হেল লেকার হয়েছে। তন্ময় এখনো শুরু করে নাই, তন্ময়ও বলবে হেল লেকার হয়েছে কিনা। রবিন অর্ডার দিলাম, আমার একার বিল আসছে 50 পাউন্ড, 42 পাউন্ডের উপরে। আমি অবাক হয়ে গেছি, আমি একা কি খাইলাম? 42 পাউন্ড মানে ইউরোতে আপনি 55 ইউরোর উপরে খরচ করে ফেলছেন একা। অথচ আমি অবাক হয়ে গেলাম, এত কি খাইলাম? কারণ ওখানে যাই আপনি অর্ডার দেন না কেন, আপনি একটা চা খাবেন 8 পাউন্ড চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি 8 পাউন্ড চা 8 পাউন্ড চা। খাইলাম না। বাঙালি রেস্টুরেন্ট। ওইখানে তো ইনকাম অনুযায়ী ওটা ঠিক আছে, আমাদের ইনকাম অনুযায়ী আমাদের একটা না কপি না, 5 টাকা লন্ডনে দিয়ে অত আছে। ইনকাম নাই, ওটা আবার ভুল। লন্ডনে ইনকাম আছে, আন্টি যারা লিগ্যাল আছে তারা হ্যাঁ, ইনকাম আছে, exactly, যারা ইল্লিগাল তাদের তাদের ইনকাম জন্য নাই। ইনকাম নেই এত। এক্স্যাক্টলি। আমার একটা- আমার সাথে এক ভাইয়ের পরিচয় ছিল কিন্তু নেদারল্যান্ডে কয়দিন লন্ডনে আগে। তোমার তো প্রতি ঘন্টা তোমার তো 8 ইউরো, এটা আশা করা যায় না প্রতি ঘন্টা 8 ইউরো। না না, ওখানেও কিন্তু 15 10% টাকা by আন্টি, the way। 15 ওদেরও টাকা কিন্তু আছে, 10% 15 টাকা ওদেরও ঘন্টা আছে। ওদেরও 10% আমার আছে, ফ্রেন্ড ওদেরও একটা তোমার কিচেনে বাইকের কাজ করে facility 15 সবই টাকা আছে। ঘন্টা। আরেকটা আমার বান্ধবী আছে, উনি ও গেছে আর কি ইয়েতেই, এই লন্ডনে গেছে, ওর বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। ও পুরা দিন কাজ করে 30 টাকা পায় রেস্টুরেন্টে।